চেতনা আমাদের মধ্যে এসেছে, আমরা সেই সময় থেকেই কেন জানি এই মানে স্পোর্টস সংগঠনটির সাথে আমাদের মন প্রাণ সব আমরা জুড়ে দিয়েছি। আমি 70 দশকের শেষের দিকে যদি বলি, ওই সময় আমরা কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, এই সময় তুমুল জনপ্রিয় হচ্ছে ফুটবল। বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়, ক্রিকেট জনপ্রিয়তার অত উপরে আসেনি যেটা ফুটবল ছিল, এবং সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ, যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। কি কারণে করেছি না করেছি এটা জানতাম না, শুধু কোনো একজন বিখ্যাত ব্যক্তির একটি সাক্ষাৎকার আমি পড়েছিলাম সেই সময় দৈনিক পত্রিকায়। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি মানে ওই সময় জনপ্রিয় দুইটি দল মোহামেডান এবং আবাহনী, তো এর মধ্যে আপনি কাকে সমর্থন করেন? তখন এটা নিয়েই, ক্রীড়া বলতেই তখন এগুলো নিয়েই আলোচনা হতো। তো বিখ্যাত লোকেরা, তিনি বোধহয় একজন অভিনেতা ছিলেন আমার যতটুকু মনে পড়ছে, তো তিনি বললেন যে আমি অত শত বুঝি না, আমার ঐতিহ্য আমাকে টানে। তো গোটা সাক্ষাৎকার পড়ে আমি বুঝতে পারলাম যে তিনি মোহামেডানের মানে সমর্থক। এই ঘটনায় আমাকে অনুপ্রাণিত করে এবং সেদিন থেকে এই সংগঠনটির সাথে জড়িত হয়েছে। কারণ এই যে ঐতিহ্য আমাকে টানে যে কথাটি বলেছিলেন সেই প্রখ্যাত গুণী ব্যক্তি, পরে দেখলাম সেই ব্রিটিশ আমলে কলকাতা থেকে শুরু করে মোহামেডানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এই সংগঠনটিকে সমর্থন করা যায়, এবং তখন থেকেই মনের মধ্যে কথিত হয়ে গেল যে আমাদের যে ক্রীড়া চেতনা, সেই ক্রীড়া চেতনায় আমরা মোহামেডানের সমর্থন। তাই যখন আমাদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করলো লোকমান হোসেন ভূঁইয়া, আমরা নির্দ্বিধায় এটার সাথে যুক্ত হলাম। কারণ নিজের প্রিয় সংগঠন, নিজের প্রিয় ক্লাব, নিজের মানে প্রিয় যে পরিসর, সেখানে যদি অন্তর্ভুক্ত হতে দেখি তো নিঃসন্দেহে সেটা মনের মধ্যে ভালো লাগবে। কিন্তু আমি আগেই বলেছি যে সমস্ত দায় দায়িত্ব সেই পালন করতো, আমরা এখানে মানে এর সদস্য হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা সেটা আমরা করতে পারিনি, কিন্তু ভালো লাগাটা থেকে গেছে। এবং খবরের কাগজে যখন মোহামেডানের বিভিন্ন সাফল্য দেখতাম, সেই সাফল্যে নিজের হৃদয় উদ্বেলিত হয়ে উঠত, আনন্দিত হতাম। যাই হোক, আমি সর্বশেষ একটি কথা আমি বলবো, এটাই আমার যেটা মনে হয়েছে, ওই যে একটা আমরা প্রবাদ শুনে এসছি না, মানে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যার সাংগঠনিক প্রতিভা আছে, আমি সংগঠন বলতে পলিটিক্যাল সংগঠন বলছি, আমি স্পোর্টস সংগঠন বলছি, যারা এর প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।